পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকে এমপ্লয়মেন্ট ব্যাংক। প্রতি মাসে এই ভাতা যুবক যুবতীরা উচ্চশিক্ষার জন্য বা দক্ষতা বৃদ্ধির জন্য, ট্রেনিং নেয়ার জন্য খরচ করে থাকে। প্রতি ৬ মাস অন্তর অ্যানেক্সার-3-র মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকে জানাতে হয় যে তারা কী পারপাসে ওই যুবশ্রীর ১৫০০ টাকা খরচ করেছে। এবারে ২০২২ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে অনলাইন এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অফলাইনে অ্যানেক্সার-3 সাবমিট করতে বলা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত অনেকেই ওই সময় অ্যানেক্সার-3 সাবমিট করতে পারেননি। তাদের জন্য আবার ৯ মে থেকে ২৩ মে ২০২২ এই তারিখের মধ্যে অ্যানেক্সার-3 সাবমিট করার সুযোগ দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। তাই এটাই তাদের জন্য শেষ সুযোগ। এবারে অবশ্যই অ্যানেক্সার-3 ২৩ মে এর মধ্যে অনলাইন সাবমিট করতে হবে, তা না হলে যুবশ্রী ভাতা পাওয়া থেকে বঞ্চিত হবেন। আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো কিভাবে অনলাইন অ্যানেক্সার-3 সাবমিট করতে হয়। আমাকে আবার প্রশ্ন করেছে মে মাসের ভাতা কবে দেবে। এই ব্যাপারে জানিয়ে রাখি, সম্প্রতি শেষ হয়েছে অ্যানেক্সার-1 ও অ্যানেক্সার-2 সাবমিট করার প্রক্রিয়া। এখন চলছে অ্যানেক্সার-3 সাবমিট করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে ২৩ মে পর্যন্ত। তারপরেই মে মাসের ভাতা দেওয়া হতে পারে বলে আশা করা যায়। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যানেক্সার-3 সাবমিট করতে হবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। আমার চ্যানেল kbfriend-এ স্বাগত। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে চলে আসবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সাবমিট অ্যানেক্সার-3 এইখানে ক্লিক করে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। এই পেজে আসার পর আপডেট অ্যানেক্সার-3 জব সিকার লগ ইন, ইউজার আইডি, এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোডটা দেখে বসিয়ে দেবেন, তারপরে সাবমিট করবেন। ইউজার আইডিটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, ইউজার আইডিটা বসিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেখুন, বসিয়ে দেওয়ার পর এবার সিকিউরিটি কোডটি উপরের কোডটি দেখে বসিয়ে দিচ্ছি। এবার সাবমিটে ক্লিক করছি। দেখুন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। এইখানে আসার পর দেখুন ওপরে নাম লেখা থাকবে, তার নিচে এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বারটা দেওয়া থাকবে। এবার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এখানে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট চয়েসে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আরেকটি পেজে নিয়ে চলে আসবে। পেজে আসার পর দেখুন নাম লেখা থাকবে, এইখানে এই ঘরে একটি টিক দিয়ে দেবেন। দেওয়ার পর এইখানে কোর্স, কি আপনি কোন কোর্স করছেন এই কোর্সের নাম দিয়ে দেবেন। কোর্সের নামটা আমি দিয়ে দিলাম। মানে আগে থেকে এই কোর্সটা দেওয়া আছে, কারণ এই কোর্সটি আমি দেবো। এবারে কোর্সটি বসানো হয়ে গেলে, নামটি বসানো হয়ে গেলে পরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, এইখানে ট্রেনিং সেন্টারের নামটি বসিয়ে দেবেন। এই ঘরে আমি ট্রেনিং সেন্টারের নামটি বসিয়ে দিচ্ছি। ট্রেনিং সেন্টারের নাম, কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম এবং অ্যাড্রেস, অর্থাৎ তার ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। সঠিকভাবে লিখবেন, ভুল হলে প্রবলেম হতে পারে। তারপর কবে থেকে কোর্স শুরু হয়েছে, কোর্স শুরুর ডেটটা দিয়ে দেবেন 1 জুলাই 2021, স্টার্ট ডেট দেবেন 1 জুলাই 2021 দেখুন। আর এন্ড ডেট, অর্থাৎ যেদিন করছেন সেদিনের তারিখটা দিয়ে দেবেন। আমি আজকের তারিখটা দিয়ে দিলাম। এবার রিমার্কসের ঘরে কোর্স কন্টিনিউ লিখে দেবেন। কোর্স কন্টিনিউ লেখা গেলে তার নিচে দেখুন
আধার কার্ডটা ম্যান্ডেটরি নয়, তাই দিতেও পারেন নাও পারেন, আর মিলিয়ে দেখে নেবেন। সমস্ত বসানো হয়ে গেলে এই বাম দিকে দেখুন দুটো বক্স, এই দুটো বক্সে টিক চিহ্ন দেবেন, তারপরে এটিকে সাবমিট করবেন। আমি এটি আর সাবমিট করছি না, কারণ শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য একবার করে দেখালাম। হ্যাঁ, এটি সাবমিট করছি না। এখানে সাবমিট করার পর আপনাদের কাছে একটি মেসেজ আসবে। এই মেসেজে লেখা থাকবে আপনার Annexure-III সাবমিট সাকসেসফুলি সাবমিটেড। তারপরে আপনারা সেটা হয়ে গেলে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনারা লগ আউট করে দেবেন, পেজটা লগ আউট করে দেবেন। এটাই ছিল আজকের আপডেট। এমনই সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ।